ঘর চেঞ্জ করার কথা শুনলেই আগেই যেন কষ্টে বুকটা ফেটে যায়, কারণ যারা যারা ঘর চেঞ্জ করেছেন তারা তো সবাই জানেন যে ঠিক কতটা কষ্ট হয় একটা ঘর চেঞ্জ করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। একটা সংসার সাজানোর জন্য আমাদের হাজারটা জিনিসের প্রয়োজন হয়, কিন্তু সংসারে যখন সবকিছু গোছানো হয়ে যায় ঠিক তখনই চলে যাওয়ার কথা শুনলে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সকাল থেকে শাশুড়ি মা আর আমি অনেক কাজ করেছি, কাজ করতে করতে সত্যি এখন ক্লান্ত হয়ে গেছি। আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি, তো আজকে আমি সবকিছু শেয়ার করব। আমার আর আমার শাশুড়ি মার যখন অনেক ক্ষুধা লাগে তখন হুট করে আমরা এই চাপটি বানিয়ে খাই, আর চাপটি যেহেতু সহজ হয় তো এটাও খিদে মরে যায়, এটা তাড়াতাড়ি আমরা বানাই খাই। আর আমাদের মতন আমার মেয়েটাও চাপটি খেতে ভীষণ পছন্দ করে। আজকে কিন্তু আমাদের সেই পছন্দের পাঙ্গাস মাছটা ভুনা করা হবে। আমাদের বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ। আমার কাছে মনে হয় শীতকালের মাছগুলো খেতে ভীষণ মজা লাগে। তো মাছ ভুনা করার জন্য গোশের যে মশলাগুলো ব্যবহার করি আমরা, সব রকমের মশলা এখানে আমি বেটে রেখেছি। গরম মশলা, আদা, জিরে, পেঁয়াজ, রসুন আর শুকনো ঝাল সবকিছু দিয়ে আমি এখানে হাতে মশলাটা বেটে রেখে দিয়েছি। আর আমি মাছ ভুনা করার সময় এরকম গোশের মশলাগুলো ব্যবহার করে থাকি। তো যাই হোক, প্রথমে ঘর পাল্টানোর কথা কেন বলেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এতদিন যে বাড়িতে থেকে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করেছি, মূলত এই বাসায় আমরা এতদিন ভাড়া ছিল, অনেক বছর হয়ে গেছে আমরা এখানে ভাড়া আছি। সত্যি মন চাচ্ছে না চলে যেতে, তারপরেও কিছু করার নেই, একটা কারণেই আমরা এখান থেকে চলে যাচ্ছি। আপনাদের সাথে আমি ভিডিওতে অনেকবার শেয়ার করেছি যে একটু বৃষ্টি হলে আমাদের ঘরের ভেতরে বেহাল অবস্থা হয়ে যায়। যতবারই ঘরে নোংরা পানি ওঠে ততবারই আমার মেয়েকে নিয়ে আমি আব্বুদের বাসায় চলে যেতাম। তো এই পানি ওঠার কারণেই আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর আমি ভাবছিলাম সবকিছু আপনাদের সাথে একবারে শেয়ার করব, এই জন্য আমি আর কিছু বলি। মাসটা যেহেতু শেষের দিকে, এই মাসের আর বেশি একটা সময় নাই, তো আমি প্রতিদিনই কিন্তু অল্প অল্প করে ঘরের ভেতরে যে কাজগুলো সেইগুলো কমপ্লিট করি। তার ভেতরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি। শাশুড়ি মায়ের ঘরে যে পর্দাগুলো ছিল সেইগুলো আজকে বের করা হয়েছে, আর ওইগুলো আজকে কাছাকাছি করা হবে, তারপরে আয়রন করে উঠায় রেখে দেবো। নতুন ঘরে যাওয়ার পরে ওইগুলো ব্যবহার করব। শোকেসের ভিতরে যে থালা বাসন ছিল ওইগুলো আমার শাশুড়ি মা কালকে অল্প অল্প করে সম্পূর্ণটা পরিষ্কার করে রেখে দিয়েছে। সংসারে অনেকগুলো জিনিস থাকে, এই সম্পূর্ণ জিনিসগুলো একটু একটু করে মোছা, পরিষ্কার করা, অন্য জায়গায় নিয়ে যাওয়া, গোছানো সত্যিই অনেকটা কষ্ট। আমার হাজবেন্ড যেহেতু চাকরি করে, চাকরির ক্ষেত্রে দূরে কোথাও ঘর ভাড়া নিতে পারি না, যার কারণে ঘরটা খুঁজতে আমাদের অনেকটা দেরি হয়েছে। যাই হোক, অবশেষে মনের মতন একটা ঘর খুঁজে পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। নতুন বাসায় যখন যাব অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে আমার শাশুড়ি মা দয়াকলা চচ্চড়ি করেছে, আমার কিন্তু ভীষণ পছন্দ দয়াকলা। আর হাজবেন্ড বাদে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।